এই হচ্ছে আমাদের মাঠ, শুরু হচ্ছে এখান থেকে। ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে খেজুর গাছটা আছে, খেজুর গাছটা টানে টানে দেখুন, দেখতে পাবেন আমার মিনি। ওই মিনিতেই যাব। মিনিতে এখন কি কাজ হচ্ছে? মিনিতে এখন বীজ ফেলা চলছে, বীজ ফেলা। এইদিকে দেখতে পাচ্ছেন আলু ক্ষেত, আলু বসেছে সবাই। আলু এখান থেকে মাঠ চালু হচ্ছে, এখানটা করে উঁচু মাঠ, এখানটা করে খরিফ শস্য, এখানটা করে ধান। ধান হয়, এই ধান হয় না, এখানটা করে আপনার যে কোনো সবজির চাষ আছে, আলু ফালু, আলুগুলো আলু সর্ষে এখানে চাষ হয়। এটা উঁচু জমি। এবার আস্তে আস্তে এই উঁচু জমি ছেড়ে মিনির দিকে যত যাব ওখানে ধান জমি, ওই ধান চাষ হবে। এই দেখতে পাচ্ছেন এখানে ডোবা, এই ডোবার থেকে পানি নিয়ে এখানে চাষ হয়। আর ওইখানে ওই যে বাড়িটা আছে, ওই বাড়ি থেকেও পানি এসে এখানে চাষ হয়। এখানে সব চাষ করেছে, সব চাষ হয়েছে। আলু দিয়েছে, আলু এখানে আলু দানা কাটা হয় না, কিছু কিছু দানা কাটা চলছে। ওই কাছে চাষি দানা কাটছে। পঁচিশ কাঠা, এটা হচ্ছে 25 কাঠা। রেকর্ডে এটা 28 কাঠা আছে, এটা 25 কাঠা নামে বিখ্যাত। এটা হচ্ছে আমার চাচির জমি, আলু দিয়েছে, ঠিক আছে। এখানে সব মাস্টারের জমি আছে, তারপর হচ্ছে তোমার আজমতুল্লাহ জমি আছে, ঠিক আছে। যে পাইপ ফেলাই আছে, এখানে কাকা ইয়ে করছে, ওখানে কাকা পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজ, ঠিক আছে। এই সর্ষে ক্ষেতটা আমি বুড়িয়ে ফেলেছিলাম, প্রথম চাষি তো, চাষ করা জানি না, বুড়িয়ে দিয়েছিলাম। সমস্ত সর্ষে সব নষ্ট হয়ে গেছে। ওই আমার মিনি আসছে, ঠিক আছে। মিনি দেখতে পাচ্ছেন, ওই যে মিনি আসছে। একবার আমি জমিগুলো ঘুরে দেখে এলাম যে ঠিকঠাক পানি আছে কিনা। দেখবেন এখন এই জমিগুলো দেখতে পাচ্ছেন বিরান হয়ে পড়ে আছে, আর কয়েক মাসের পরে ভিডিও করবো, দেখবেন জমিগুলো সব সবুজ ধানে ছেয়ে যাবে। পেঁয়াজ দিয়েছে, এইসব পেঁয়াজ দিয়েছে। কাকা পেঁয়াজ রোপণ শেষ। কাকা আজকে করলেই পেঁয়াজ শেষ হয়ে যাবে, আজকে করলেই পেঁয়াজের রোপা রোপণ শেষ। হুম, আলো জ্বলছে, ও খেয়াল করিনি তো। ও তো ওই জমিটা পেঁয়াজ তো কম করেছে, আর দুটো চালি বাকি রয়ে গেল তো মন্ডলের। কেন? অনেক পয়সা লেগে গেছে।
কতটা সত্যি। এটা কত পেঁয়াজ চাল লাগছে জানি মা? কত? 34 কেজি। 34 কেজি? 90 টাকা কেজি। 3400 টাকা মিনিমাম। হ্যাঁ, আমার যা আছে আজ পাতলা পাতলা করে দিয়ে শেষ করে দেবো, আর আর নিয়ে আসবো না। এ তো পেঁয়াজ বেরিয়ে পড়লো গো, এ তো পেঁয়াজ বড় হয়ে গেল। হ্যাঁ, এই তো দেখো না। ওগুলো খাবার পেঁয়াজ বসেছে রে, যে বাজারে বিক্রি হয় ওগুলো রান্না করার জন্য যেগুলো আনি, ওই পেঁয়াজ এসে বসে দিয়েছে এখানটা, আর চাল আনতে যায় না। ঘরের পেঁয়াজ? হ্যাঁ, ও চারা পেঁয়াজ নয়? না, ও, ও দেখে। ওই বীজতলা ঠিক করতে হবে আমার, ওই জন্যই তো। মিনাল কি বললো, ওটা করবে তো? মিলাল তো করবে। দেখিনি ইজাজিলের সঙ্গে কি ক্যাতে গেছি, কার? মনে জানার সে বলছে, মিনাল কাল বলছিল আমার। তারপরে ইজাজিল বলে, ইয়ে মনিজান বলে যা ঠিক করে গেছে, যা আর লেট করবে না। আমি তো করতুম না, অন্য একজনকে দিতুম না, এই কথাই বলি। বীজতলাগুলো ফেলে রেখলে হবে না, বুঝেছিস তো? ও আমাদের বীজ ফেলে, মিলাল বীজ ফেলে, যে যার বীজ ফেলবে পয়সা নিয়ে দিয়ে দিয়ে দিতে হবে, দিয়ে পয়সা নিয়ে দিতে হবে। কোলে খাড়া। এই জমি চালু হচ্ছে, এইটা হচ্ছে শুকুর চাচা, এটা শুকুর চাচা। শুকুর চাচার মানে জমি পানি দিয়ে রেখে দিয়েছে, বীজ ফেলবে, বীজ। ঠিক আছে, এখন আমার অভিজ্ঞতা নেই, আমি মিনিতে আসতাম না, আমার বাবা চালাতো, আমি কোনোদিন মিনিট ধারে আসিনি, এই ফার্স্ট হাতে করেই হচ্ছে। আগের বছর একটা লোককে দেওয়া হয়েছিল, সে পুরো ফাঁসে দিয়েছে, তবে আগের বছর অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এই বছর আবার আমি নিজে মিনিটা চালু করেছি, দেখা যাক এই বছর কি হয়। মোটামুটি পাইপ এই ফেলা আছে, এই পাইপটা এর সাথে জুড়ে দেবো, জুড়ে দিয়ে এই জমিটায় আর এই জমিটায় ঘন্টাখানেক পানি দিয়ে দেবো, কারণ মাটিগুলো না হলে বসে যাবে। ঠিক আছে, মাটিগুলো বসে গেলে আর মাকড়া টানতে পারবে। এইখানে 1 ঘন্টা পানি দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ এই হয়ে গেছে 1 ঘন্টা পানি, এইটাই 1 ঘন্টা, মানে আমার মোটামুটি ওখান থেকে মুখটা খুলে দেবো, খুলে দিয়ে এইখানে দেবো। ঠিক আছে, এইটা আর এইটা বুড়ে যাবে, 1 ঘন্টা পানি দিলেই মোটামুটি এটা দাঁড়িয়ে যাবে। তার কাদাগুলোকে ঠিক রাখতে হবে, মানুষ নাইলে মুখ করবে, তার কষ্টের চাষ দিয়েছে, অনেক কষ্ট। হুম, এই হচ্ছে আমার মিনির এরিয়া। মিনির এরিয়াটা একদিন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, এখন আর সময় নেই। হ্যাঁ, চাষের জায়গাগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আপনার আনামত, এটা চষে রেখে দিয়েছে, কেন কী করবে কিছুই বলেনি, ওই জন্য পানি দিইনি। আনামত এটা ডিসিশান করবে কী করবে, যদি পানি দিতে বলে দিয়ে দেবো। ঠিক আছে, এখান থেকে শুরু হচ্ছে আনসার চাচা, এইটা আনসার চাচা করে রেখে পাইলেছে, পানি দিয়ে 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 আমার হাল সেঁকে যাচ্ছে, পানি দিচ্ছি শুষে নিচ্ছে, কিন্তু কী করবো, লোকের জমি চষে ফেলেছে, পানি না দিলে তার একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে যে পানি দেয়নি, সেই জন্য এই জমিটাও আর 1 ঘন্টা 1/2 ঘন্টা মতো পানি দিতে হবে। আর এইগুলো আমার বীজতলায়, এগুলো পানি শুকিয়ে গেলে আমার কিছু যায় আসে না, আমি দিয়ে ভরে যাবে, দিয়ে দেবো। আর একটা পাইপ আমি এইভাবে ফেলে রেখেছি। হুম, এইভাবে কদিন চলুক। ঠিক আছে, আমি ভাবছিলাম কি বলেন তো,
ওই যে ওইখান থেকে দাঁড়ার লাইন কেটে নিয়ে এসে এইটা দিয়ে সুজা নিয়ে এসে অনেক লেগে যাবে। এটাই বীজ ফেলে দিয়েছে, এই যে বীজ ফেলে দিয়েছে, বীজ ফেলে দিয়েছে, কাদার মধ্যে বীজ ফেলে দিয়েছে। কবে গজাবে সেটার ওপর নির্ভর। এতে আর পানি লাগবে না, এটার আর পানি লাগবে না, এটা শেষ। এটা শুকিয়ে ফেটে যাবে, বীজটা বেরিয়ে দাঁড়াবে, তবে পানি হবে। এটাই বলছে একজন বীজ ফেলবে, পুরোটা চষে দিয়ে এটা ভুল হয়েছে, এটা অল্প চষে রয়েছে। আর এইটা দেখতে পেয়েছেন, এইটা হচ্ছে বীজ ফেলেছে, পানিটা ক্লিয়ার করে দিতে হবে। যার জমি সে পানি ক্লিয়ার করবে ভাই, আমি আমার কাজ করে দিয়েছি, ঠিক আছে। এই যে বীজ ফেলেছে, ওইদিকে ফেলেছে, এইদিকে ফেলেছে। পানিটা ক্লিয়ার না করে দিলে বীজটা পচে যাবে, ঠিক আছে। যার জমি সে বেচারি বুঝবে। ওইটা কাটাবে, কী করবে, আসবে সে দুপুরবেলা এসে পানি কেটে নেবে, আমি কি করব? ওইটুকুটাই করেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন খুব খাতারনাক এলাকা হয়ে আছে, সব লোক পরিষ্কার করেছে, এই করেছে না, এই যে বেডটা পরিষ্কার করেছে, ওই বেডটা পরিষ্কার করেছে, দুটো বেড়ে উনি ফেলবেন, বীজ ফেলবেন। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই যে আমি যাবো, আস্তে আস্তে যাই, দেখতে পাচ্ছেন এইগুলো আর দুদিন পর দেখবেন সবুজে ঢেকে যাবে। এখন দেখতে পাচ্ছেন কিছু হয় না, আগে থাকতে করলে আপনাকে দেখাতে পারতাম যে আমি মিনি ফিট করলাম, আমি কিছুই জানি না, অভিজ্ঞতা নেই আমার, তাও আমি মিনিটা করার দায়িত্বে চলে এসেছি। লোকের ভরসায় দিলে কী হবে, লোক একটা হ্যাবাক অ্যামাউন্ট দাবি করে দেবে, বলে আমি মিনি চালু করেছি, আমার একটা হ্যাবাক অ্যামাউন্ট লাগবে। হ্যাঁ, অত তো মিনি থেকে কামাই হয় না। মিনিটা কী জন্য চালু করা, যাতে চাষবাস বজায় থাকে। তাহলে চাষবাস বজায় থাকে, চাষবাস হলেই তবে খেতে পাবে। যতই যে সরকারি চাকরি করুক, করুক, কৃষিকাজ যদি কেউ ছেড়ে দেয়, চাষিরা যদি চাষ করাই ছেড়ে দেয়, তাহলে সে কি টাকা খাবে, টাকা কামবে খাবে, টাকা দিয়ে তো আর খাওয়া হবে না, টাকা দিয়ে কৃষিজ দ্রব্য কিনতে হবে, তারপরে সে রান্না করতে পারবে। তাই কৃষকের স্থান অনেক ওপরে, কিন্তু কৃষকেরই মর্যাদা নেই, কৃষকেরইরা দাম পায় না। এই যে কৃষক যখন ধান তুলবে, তখন ধানের দাম এখন 1700 টাকা ধান, তখন এই ধান কমে যায় 1300 টাকা এসে যাবে, কখন 900 টাকা এসে যেতে পারে, কখন 800 টাকা এসে যেতে পারে। কৃষক যেন কেউ চাষ করার দিকে অত ইন্টারেস্টেড নেই। নাহলে আগে আমার বাবা যখন চাষ করতো, তখন এই মিনির ধারে লোকেরা পড়ে থাকতো। দেখতে পাচ্ছেন এই জমিটা বীজ ফেলেছে, এতে আর পানি লাগবে না, এতে পানি এই যে রসটা আছে মাটিতে কাদা হয়ে আছে, ওই কাদাতেই বীজটা দাঁড়িয়ে যাবে। বীজটা যখন দাঁড়িয়ে এতটা কলা হয়ে যাবে, তখন আমি পানি দেবো, হালকা পানি দেবো, বেশি পানি দেবো না, ঠিক আছে। ওকে, এখন আমি মিনি চালু করব। ওই একটা আনসার চাষের জমিতে ফেলা আছে, আর একটা এইখানে ফেলা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি, এই যে এই মিনিটা করতে অনেক ইতিহাস আছে, একদিন জানানো হবে। মিনিটা দেখলেন, এই মিনি, আর এই হচ্ছে আমাদের টুকরো জমি 5 কাঠা, ঠিক আছে, এটাকে বলে 20 তালা। এই মিনির এটা খুলবো আমি, মিনিটা আমার পার্মানেন্ট একটা সলিউশন করব, কিন্তু পয়সা করি নেই হাতে, ওই জন্য কিছু করতে পারিনি। মিনিটা খুলে নিলাম, গ্রিপ আমি খুলে নিয়ে চলে যাই,
দেখতে পাচ্ছেন, এই আমি খুলে নিলাম, খুলে নিয়ে পর্দাটা খুলে নিলাম, খুলে নিয়ে দেখতে পাচ্ছেন ওই আমার মিনির সব যাবতীয় এমনি নিচে রাখা আছে। একটা মিনির একটা পার্মানেন্ট ঘর করব, ঠিক আছে। এই যে মিনির স্ট্যাটাস আমি আস্তে করে সরিয়ে দেবো, এই খুব খাতারনাক জিনিস। এই হচ্ছে 11,000 3 পেজের লাইন, কিছু ভুল হলে জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আমি কীভাবে মিনি চালু করছি, দেখেন এই যে আমি গ্রিপ লাগালাম, ঠিক আছে, গ্রিপ লাগিয়ে চেপে দিলাম, চেপে দিয়ে এই অটোটা এটা অটো করে দিল, মানে কারেন্ট চলে গেলে অটোমেটিকলি চলবে, ঠিক আছে। দেখেন এটা সবুজ হয়ে যাবে অটোমেটিক, 5-10 মিনিট টাইম লাগবে, ওই 5-6-7 সেকেন্ড টাইম লাগবে, তারপর এটা কিপ করে এটা সবুজ হয়ে যাবে। দেখেন ঠিক আছে, গপ করে কী হলো, চালু হয়ে গেল। আর এখানে দেখেন, এই দেখেন এই মিনি চলে গেল, একটা পানি চলে যাচ্ছে, ওই একটা পানি সিধে চলে যাচ্ছে, আর একটা পানি চলে যাচ্ছে ওইটা দিয়ে, ওই লাইনটা আমাকে ঠিক করতে হবে, নাহলে পাইপটা ফেটে যাবে, ঠিক আছে। ওইটা আমি ঠিক করব, ঠিক আছে। আমি যাব যে এইটাকে ঠিক করব, আস্তে করে ধরে খালি দুটো ভাঁজ দিলেই হবে, ঠিক আছে, ঠিক হয়ে গেল। এই ভাঁজটাই হচ্ছে খাতারনাক, নাহলে ওই মুখটা ফেটে যাবে। এই যে একটা লাইন যাচ্ছে যে ওই জমিতে পড়বে, ঠিক আছে। ওই জমিটা শুকিয়ে গেছে, হয় নিচে দিয়ে পড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এই যে জোর মুখ, এটাতে 4 ইঞ্চি এসছে, 4 ইঞ্চি এসছে, 4 ইঞ্চির সাথে 3 ইঞ্চি সকেট জোড়া হয়েছে, 3 ইঞ্চির সকেট, 3 ইঞ্চি পাইপের ভেতরে 4 ইঞ্চিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে এই যে 3 ইঞ্চির পাইপে পানি যাচ্ছে, মানে আমার কাছে পাইপ তো শর্ট আছে, এই সবেমাত্র মিনি চালু করেছি। আর বাবা ইন্তেকাল করে যাবে, বাবা মারা যাওয়ার পরে বাবা যেসব পাইপ কিনেছিল সেসব পাইপগুলো নষ্ট হয়ে গেছিলো, ইঁদুরে কেটে দিয়েছিল, সেসব পাইপগুলো কোনো কাজে লাগাতে পারিনি। হ্যাঁ, এই দুটো পাইপ আগের সিজনে কিনেছিলাম, ঠিক আছে। একটা 3 ইঞ্চি কিনেছিলাম আর একটা 4 ইঞ্চি, ওই যে 4 ইঞ্চি ওই দিকে পড়ে আছে, ওইটা পানি যাবে, পানি যাচ্ছে, ঠিক আছে। এত ঘোরানোর কোনো দরকার ছিল না, যদি আমার কাছে একটা 4 ইঞ্চি থাকতো তাহলে আমি ওই সোজা বরাবর ফেলে দিতাম, ঠিক আছে, আধখানাতে চলে যেত। কিন্তু কী করবো, আমার কাছে তো 4 ইঞ্চি নেই, সব পাইপ নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমাকে এই 3 ইঞ্চিটা এই ঘুরিয়ে ফেলতে হয়েছে। এখন একটা সাঁওতালকে করবো, ওই দেখেন ওইখানটা করে ভাঁজ খেয়ে গেছে, ওইখানটা করে আমাকে হাত দিয়ে ঠিক করতে হবে, নাহলে পাইপটা ফেটে যাবে, ও পাইপ ফেটবে, ওর মুখ থেকে ফেটে যাবে পাইপ। এখানটা করে হচ্ছে এখানটাকে গার্ড দিতে হবে, কারণ এখানটা পানি ঢুকলে ওর জমিটা 12টা বেজে 13টা হয়ে যাবে, এই জন্য আমাকে গার্ড দিতে হবে। আগে আমি পাইপটা সোজা করবো, পাইপটা সোজা করে দিলাম, দিয়ে এখানে মাটি দিয়ে গার্ড করবো। কারণ বীজতলাতে আর পানি ঢোকানো যাবে না, বীজতলা শেষ, এবার পানিটা টানবে, টেনে এবার বড় হবে। দেখতে পাচ্ছেন কাদা দিচ্ছি, কাদা দিয়ে এটা গার্ড করে দেবো, ঠিক আছে। দিয়ে দিলাম, গার্ড করে দিলাম, ঠিক আছে। আবার একটা আছে, ওইটা গার্ড করে দেবো, ঠিক আছে। প্রথমে হাতটা ধোবো না এখন, মানে গার্ডটা করতে হবে। এখানে গার্ডটা দিয়েই রেখেছে, ঠিক আছে, আর গার্ড করতে হবে না। আমি একবার দেখে নেবো সব গার্ড ঠিকঠাক আছে, না হলে কী হবে, লোকের সর্বনাশ হয়ে যায়, লোকের সর্বনাশ আমি চাই না। আমি নামবো, নেবে পানিটাকে ঢোকানোর চেষ্টা করবো, এইটা দিয়ে, এই কাঠটা আছে, এই কাঠটা দিয়ে আমি পানিটা এইদিকে ঢুকিয়ে দেবো, ঠিক আছে।
কাদায় নামবো না, আমি আর কাদায় নামবো না, ঠিক আছে। কাদায় একবার নামতেই হবে, নেমে পড়ি। চল মধ্যে পকড়ে গেছি। পানিটাকেও ঢুকিয়ে নেবে, ঠিক আছে, পানি আমি দিয়ে দিই, ও ঢুকিয়ে নেবে। আমার বউ এখানে রেগে যাবে, চলি বাবা, নাহলে ঝামেলা লেগে যাবে, বাড়িতে আবার শান্তি এসে যাবে। হালকা পানি দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ পানি দেওয়ার দরকার নেই, অল্প পানি দিতে হবে, ওই পানিতে নাববে নেবে, ঠিক আছে। পানি দেখতে পাচ্ছেন গরম, এই পানিতে গোসল করলে না